এটা হচ্ছে কলাক্ষেত্রের মেন স্পেশালিটি। আর স্নান করবো কিনা তারপরে আজকে স্নান করে নিয়ে Translation with me. আসো নাও যদি নাও হাসি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 26 জানুয়ারি, আজকে হচ্ছে ফ্রাইডে। তো আজকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মানে রিপাবলিক ডে উপলক্ষে আজকে আমরা আমাদের দিনটাকে একটু অন্যরকম ভাবে সেলিব্রেট করব। এখন আমরা সকাল সকাল যাচ্ছি আজকে রিপাবলিক ডে সেলিব্রেট করতে। তো সেটারও সেলিব্রেশন তো আছে, সঙ্গে একটা স্পেশাল কারণও আছে। তো সেটা কি আছে সেটা জানতে অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, ভিডিওটা দেখবেন স্কিপ না করে। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর চলুন তাহলে শুরু করা যাক। আর এখন বাজে সকাল 8:30, আমরা এখন তিনজনে রেডি হয়ে গেছি আর আমরা বেরোচ্ছি বাইরে। কোথায় যাচ্ছি চলুন আপনাদেরকে দেখাবো আর আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাবো। এটি হচ্ছেন মিস্টার ত্রিনাঙ্ক, মাস্টার ত্রিনাঙ্ক। আর ও এখন সকাল সকাল উঠেই আজকে রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট করে। আর ওদিকে তরুণ আমাদেরকে নিয়ে যাবে, বাইক বার করছে। তরুণ আজকে সকালে স্নান করে ফ্রেশ হয়ে গেছে। বাবু চলুন তাহলে যাওয়া যাক। 26শে জানুয়ারি রাস্তাঘাট সমস্ত কিছুই খুব খালি থাকে, কারণ এই দিনটাতে সবাই কিন্তু বেশ ছুটির মেজাজেই থাকে। তো চলুন আমরাও যাই আর আপনাদেরকে দেখাই আমাদের ফার্স্ট ইভেন্টটা। তো আমরা চলে এসেছি। আমাদের ফার্স্ট ইভেন্ট যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার অফিসে। এই 26শে জানুয়ারি আর 15ই আগস্ট এই দুটো দিন সকল যারা আমাদের অফিসের স্টাফ আছে সেই স্টাফেদের যারা বাচ্চারা থাকে তাদেরকে একটা মেরিট অ্যাওয়ার্ড দেওয়া হয়। আর সেই অ্যাওয়ার্ডটা এই বছর নিতে আমরা 3 জনে প্রেজেন্ট ছিলাম আমার অফিসে। তো সকালবেলা একটা ছোট্ট প্রোগ্রামের মাধ্যমে এই দিনটাকে সেলিব্রেট করে ফ্ল্যাগ হোস্ট করে তারপরে যারা ছিলেন ছোট ছোট বাচ্চারা তাদের সবাইকে এই মেরিট অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। সঙ্গে কিন্তু আরও নানান রকমের অ্যাওয়ার্ড আছে, স্টাফেদের জন্যও আছে। We will now witness the parade by the security staff. Miss Shrestha Dash, daughter of এখানে ছবি তুলে নিয়ে আমরা চলে এসেছি বাড়িতে। আর এটা হচ্ছে আমাদের প্যাকেট, যেটা আজকে আমাদের আফটার প্রোগ্রাম দেওয়া হয়েছিল সকল স্টাফ আর তাদের সঙ্গে যারা বাড়ির লোকেরা ছিল তাদের জন্য। তো আমরা প্যাকেটটা বাড়িতেই নিয়ে এসেছিলাম, কারণ আমার আবার সেকেন্ড জায়গায় যাওয়ার আছে। আচ্ছা, সকালের প্রথম ইভেন্টের থেকে আমরা চলে এসেছি আর এবার আমি যাব আমার সেকেন্ড ইভেন্টে। তার জন্য রেডি হব, দেখাবো আপনাদেরকে কি পড়ছি, কোথায় যাচ্ছি। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে দক্ষিণাপন থেকে আমি একটা কলাক্ষেত্র শাড়ি কিনেছিলাম। আজকে ওই শাড়িটা পরবো আর যাব আমার সেকেন্ড ইভেন্টে। এই যে সব ছড়িয়ে রেখেছে আর ম্যাডাম রেডি হচ্ছে। এখন অনেক দেরি আছে আমার। বাবা ক্যানভাসটা রেডি হয়েছে, ক্যানভাসের উপরে মানে ওই কি যেন বলে ড্রয়িংটা চলছে। বিয়ে বাড়ি বলে কথা, বিয়ে বাড়িতে আবার তার উপরে দিনের বেলার বিয়ে বাড়ি, মানে দিনের বেলার বিয়ে বাড়িতে দিনের বেলার মতন করে সাজতে হবে, সেটাও একটা বিয়ে বাড়িও লাগতে হবে বা দিনের বেলাও হতে হবে। অনেক কিছু ক্রাইটেরিয়া আছে আজকের আমার রেডি হওয়াতে। বলো কেমন লাগছে আমাকে? আমি রেডি, আমি গেছি রেডি আমার বিয়ে বাড়ির জন্য। আর এটা হচ্ছে আমার এই শাড়িটা, যেটা আমি দক্ষিণাপন থেকে কিনেছিলাম, রেশম শিল্প থেকে, কলাক্ষেত্র। আর এই শাড়িটা স্পেশালিটি হচ্ছে এর এই যে আঁচলটা, পুতুল আঁচল, আর এই কাজটা। এটা হ্যান্ড ওভেন পিওর সিল্কের মধ্যে উইথ সিল্ক মার্ক যুক্ত শাড়িটা আমি নিয়েছিলাম, আজকে আমি ভাঙলাম।
আর এটা এরই ব্লাউজ। তো চলুন, এখন বাজে 12:15 আর 12:30 মধ্যে আমাকে বেরোতে হবে। আমরা যাব কোথায় সেটার জন্য সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। চলে এসেছি আমাদের সেকেন্ড ইভেন্টে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি এসেছি আজকে আমার একটা বিয়েবাড়ির ইনভিটেশন আছে। তো এই বিয়েবাড়ির লোকেশনটা হচ্ছে ইকো পার্ক। ইকো পার্কের গেট নাম্বার 6। সেই গেট নাম্বার 6-এই যে ম্যারেজ হলটা আছে সেই হলে আজকে হচ্ছে আমাদের ইনভিটেশন। আরেকটা সবথেকে ইন্টারেস্টিং জিনিস হলো যে এখানে আজকে যে বিয়েটা আমি অ্যাটেন্ড করেছি সেটা কিন্তু বৈদিক মতে বিয়ে হচ্ছে। এতদিন ফোনে টিভিতে নানান জায়গায় দেখেছি, কিন্তু আজকে কিন্তু এই প্রথম আমি এই বৈদিক বিয়ের যে রিচুয়ালসগুলো সেগুলো আজকে দেখলাম। জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর। And bless the newlywed couple. Repeat the English translation with me. Ahimsa prathamam pushpam pushpam indriya nigraha sarvabhuta daya pushpam shama pushpam। বৈদিক বিবাহটা হচ্ছে মহিলা পুরোহিত দ্বারা যে বিয়েটা করানো হয়। আর এই বিয়েটা কিন্তু দুপুরবেলা আমার ইনভিটেশন ছিল, বিয়েটাও কিন্তু দুপুরবেলা হয়েছে। আরেকটা সবথেকে যেটা সুন্দর জিনিস সেটা হচ্ছে এই যে যেখানে ব্রাইড আর গ্রুমকে দেখলেন, এখানে কিন্তু আমাদের যে পাত্রী আছে সে কিন্তু সাউথ ইন্ডিয়ান, আর যে পাত্র সে কিন্তু সম্পূর্ণ বাঙালি। তো মানে বিয়েটা খুব সুন্দর। সকালবেলা সাউথ ইন্ডিয়ান মতে বিয়ে হয়েছে আর তারপরে দুপুরবেলা কিন্তু বাঙালি মতে বিয়ে হয়েছে। আর আমাদের যারা অফিস কলিগ ছিল তারা সবাই মিলে এখানে একসাথে বিয়ের জায়গায় ঘুরে ফটো সেশন, এগুলো তো ম্যান্ডেটারি। তো সবাই আমরা বেশ সুন্দর করে ফটো তুলে নিলাম। আর এরপরে আমরা গেলাম একটু স্টার্টারের কাউন্টারে। স্টার্টার যেখানে ছিল সেখানে তো ফুচকা, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন, ভ্যারাইটিস রকমের ফুচকার অপশন ছিল। তারপরে ছিল পাপড়ি চাট। এই চাটটা কিন্তু আমি টেস্ট করেছিলাম, চাটটা সত্যি অসম্ভব সুন্দর একটা চাট ছিল। তার সঙ্গে ছিল ঘুগনি চাট, ঘুগনি দিয়ে একটা সুন্দর করে চাট পরিবেশন করা হচ্ছিল। এছাড়াও আপনাদেরকে আমি দেখাচ্ছি লাইভ কাউন্টার বলতে কিন্তু ছিল নুডলসে কিন্তু খুব সুন্দর একটা লাইভ কাউন্টার ছিল। আর আমরা সবাই মিলে কিন্তু খুব সুন্দর করে নুডলসটাকে এনজয় করেছি, আর সঙ্গে চাট ফুচকা যা যা ছিল সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে এনজয় করেছি। যাই হোক, স্ন্যাক্স শেষ করে যখন আমরা আসলাম, ব্রাইড আর গ্রুম এখানে দুজনেই বসে আছে, সবাই ফটো সেশন করছে, ওদের সাথে দেখা করছে। সামনে থেকে আপনাদেরকে দেখালাম, দুজনেই খুব অল্প বয়স্ক আর খুব মিষ্টি লাগছে। সঙ্গে কিন্তু তাদের বাবা মারাও রয়েছে, তাদের অফিস কলিগরা রয়েছে, সবাই রয়েছে। যাই হোক, ফটো সেশন হয়ে গেল। এরপরে আমরা গেলাম মেন কোর্সের দিকে। মেন কোর্সের জন্য এই জায়গাটা ছিল, জায়গাটা ভেতরটা অসম্ভব বড়, খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো পরিবেশনের জায়গা। তো এখানে ফার্স্ট যে কাউন্টারটা ছিল সেটা হচ্ছে স্যালাডের কাউন্টার। তো আমি আগে গিয়ে না একটু ভালো করে দেখে নিলাম যে কি কি স্যালাডের অপশনগুলো আছে। তো স্যালাডগুলো দেখে বেশ তো আমার ভালোই লাগলো, ভাবলাম কোন স্যালাডটা নেব। তারপরে যাই হোক গেলাম প্লেট নিতে, প্লেট তো নিয়ে নিলাম। দেখুন আমার প্লেটে এটা হচ্ছে একটা ফ্রুট স্যালাড আর একটা নর্মাল স্যালাড, এগুলো নিলাম। তারপরে গেলাম সামনের দিকে, অতি অবশ্যই ননভেজই খাবো, ননভেজ কাউন্টার খোঁজ করলাম। ননভেজের মধ্যে সবার প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি, একদম গরম গরম বেশ সুন্দর কড়াইশুঁটির কচুরি, দেখেই ভীষণ লোভ লাগছিল, নিয়ে নিলাম কড়াইশুঁটির কচুরি। তার সঙ্গে রয়েছে দেখুন আহা ছোলার ডাল, গরম গরম ছোলার ডাল, একটা সুন্দর একটা সার্ভিং বোলের মধ্যে একটু ডাল নিয়ে ওফ কি জমিয়ে যে খেলাম কি আর বলবো। তারপরে গেলাম, দেখুন এটা হচ্ছে নেক্সট, এখানে হচ্ছে ছোট্ট ছোট্ট আলুর দম। এই শীতকালে ছোট আলুগুলো না মানে জাস্ট লাভলি, এটা কিন্তু শীতকালেই শুধু পাওয়া যায়। আর তার সঙ্গে নিলাম বাসন্তী পোলাও, পোলাও সঙ্গে আলুর দম, কি আর বলবো, মানে খাবার তো সত্যি অসাধারণ হয়ে গেল। তারপরে কি নিলাম জানেন, এটা হচ্ছে চিংড়ি মাছের একটা চপ, চিংড়ি চপ মানে আরে দাঁড়ান, চিংড়িটাকে খুব সুন্দর করে একদম পুরো পিওর মাছটা, অসম্ভব ভালো। তারপরে কি খেলাম জানেন, যেটা না হলে বিয়ে বাড়ি একদম 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 ইনকমপ্লিট, সেটা হচ্ছে মাংস। একটা ছিল চিকেন, কিছু একটা মেথি মালাই চিকেন এরকম ছিল, আরেকটা হচ্ছে আমাদের কষা মাংস। কষা মাংসগুলো দেখে না জাস্ট কি বলবো, এটা হচ্ছে কষা মাংস। তো এইগুলো সব আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে এবারে আরামসে ধীরে সুস্থে বসে খাচ্ছিলাম। যাই হোক, খেয়ে নিয়ে তারপরে যখন বেরোচ্ছিলাম তখন দেখলাম ব্রাইড গ্রুমকে নিয়ে তাদের ফ্যামিলির লোকজনরা সবাই মিলে একসাথে এরকম সুন্দর করে পাশে সব টেবিলগুলোকে জয়েন্ট লাগিয়ে বসে খাওয়া দাওয়া করছে, দেখে ভীষণ ভালো লাগলো, তাই ভিডিওটা করলাম। এগুলোই তো মেমোরি না। যাই হোক, এরপরে আসলাম কোথায় জানেন, ডেজার্ট কাউন্টার। এটা হচ্ছে ডেজার্ট কাউন্টার,
ডেজার্টে যে আইটেমগুলো ছিল কি আর বলবো। একটা ছিল মিক্সড ফ্রুট ছানার পায়েস, ফ্রুটস তার সঙ্গে ছিল ছানা, মানে ছোটো ছোটো রসমালাই, ব্যাপারটা পুরো গরম ছিল, খেতে কিন্তু দারুণ সুন্দর। তারপরে কোথায় গেলাম জানেন, এটা হচ্ছে নলেন গুড়ের ভাপা সন্দেশ। আমি কিন্তু এটা প্রথমবার খেলাম, কারা কারা খেতে ভালোবাসেন অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এটা হচ্ছে আমার প্লেট, এই প্লেটের মধ্যে আপনারা দেখে নিয়েছেন কী কী আছে। আর লাস্টে ছিল আইসক্রিম, বাটারস্কচ, তার সঙ্গে ওপর থেকে হার্শিসের একটু ওই চকলেট সিরাপ দেওয়া ছিল, আর তার সঙ্গে ওপর থেকে একটু বেশ ক্যারামেল, মানে ব্যাপারটা দারুণ। আর লাস্ট যেটা পান তো লাগবেই। খাওয়া দাওয়া হয়ে গেল, হওয়ার পরে নিজেরা যখন বাইরে আসছি একটুখানি ভাবলাম ভিডিও করে নিজেদেরকে দেখাই। ও মা, কি সুন্দর লাগছি আমরা সত্যি। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে আমরা ওয়েট করছি, এবারে বাড়ি যাব, গাড়ি আসবে, তার মাঝখানে সবাই একটু ভিডিও করে নিলাম। চলুন, গাড়ি এসে গেছে, বাড়ি যাব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে প্লিজ জানাবেন, আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই, টেক কেয়ার।